হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। আজকে শুভ মহালয়া, দেবী পক্ষের নতুন করে সূচনা হলো। এই মুহূর্ত থেকে এসেই আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে নেওয়া যাক। বাড়িতেই এখন হামেশাই কিন্তু আত্মীয় স্বজন লেগেই থাকবে। তার জন্য মনে হলো এই ফেস্টিভ সিজনে যদি এরকম একটা রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে তাহলে কেমন হয়। তাই জন্য সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই রেসিপিটি বানিয়ে নিলাম। ইস্ট ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই পিৎজা। এর জন্য দেখো 1 বাটি মতো নিয়েছি আমরা ময়দা। এখানে ময়দাটা সম্পূর্ণ তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী নিও। আমরা একটা ছোট বাটি মেপে 1 বাটি মতো নিয়েছি, টোটাল 250 গ্রাম মতন বলতে পারো। এবার 250 গ্রাম মতন নিয়েছি টক দই। এই ময়দাটাকে আমরা সম্পূর্ণ টক দই দিয়েই মাখবো। এবার দেখো এই টক দইটাকে দিয়ে দিলাম এই ময়দার মাঝখানটাতে, একটু ফাঁকা করে নিয়ে এইভাবে। এবার দিলাম 1/2 চামচ মতন বেকিং সোডা, 1/2 চামচ মতন বেকিং পাউডার, দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর দেওয়া হবে সামান্য একটু সাদা তেল, এই 1 চামচ মতন। এবার একটু সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের ফার্মেন্টেশন করতে হবে। আমরা এটাকে চাইলে ইস্ট দিয়েও করতে পারি, কিন্তু আমরা এটাকে আজকে দই দিয়ে করব, টক দই দিয়ে। দেখো এরকমভাবে একটু নাড়ানো চাড়ানো করলেই কিন্তু একটু তোমরা বুঝতেই পারবে কেমন ফ্লাপি ফ্লাপি ব্যাপার হয়ে গেছে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ময়দার সাথে মাখতে হবে আমাদেরকে। এর মধ্যে আমরা কোনো রকম জল ইউজ করব না, এই দইটা দিয়েই কিন্তু আমাদের পুরো ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু সামান্য জল একেবারে না দিলে নয় সেটা দিয়ে দিতে পারো। দেখো এইভাবে মাখতে মাখতে কিন্তু দই থেকেও জল ছাড়া যায়, আর অনেকটা কিন্তু নরম নরম হয়ে গিয়েছে। ঢাকা চাপা দিয়ে 20 থেকে 30 মিনিট মতন রেস্টে রাখলাম। এবার দেখো এটাকে খুব ভালো করে কিন্তু আমাদের মুন্ডটাকে একটু আবারও হাতে মুথে নিতে হবে। এইভাবে সামান্য একটু সাদা তেল দিয়ে এইভাবে একটু মেখে নিয়ে এটাকে দুটো এরকম বড় সাইজের লেচি করে নিলাম। তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী করো। এবার একটা স্টিলের থালার মধ্যে তোমরা চাইলে অ্যালুমিনিয়াম যে বোলগুলো হয় বা থালা সেটাকেও ইউজ করতে পারো। এর মধ্যে সামান্য কিছু ময়দা স্প্রিঙ্কেল করে নেব। দেখো এইভাবে ছড়িয়ে নিলাম, তাতে ময়দাটা খুব সুন্দর এর মধ্যে আটকে যাবে, আর খুব সহজেই কিন্তু পিৎজার নিচে জ্বলে যাবে না, আর একটা সুন্দর ব্রাউনিশ কালার আসবে, আর এটা সহজেই থালাকে ছেড়ে দেবে। দেখো এইভাবে নিয়ে আমরা কিন্তু এই থালার ওপরে এইভাবে চেপে চেপে, যেহেতু বেশ নরম হয়ে গিয়েছে দেখো, সেহেতু কিন্তু অনেকটা ফ্লাপিও হয়ে গিয়েছে আমাদের ময়দাটা। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে কিন্তু আমাদের থালার সাইজ করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ময়দাটাকে একটু ভালো করে বেলে নিয়েও, মোটা করে বেলে নিয়ে এইভাবে থালার ওপরেও দিয়ে দিতে পারো। সম্পূর্ণটা হয়ে গেলে একটু চারিদিকটায় দেখো এরকমভাবে একটু টেনে টেনে দেবো, দিয়ে হালকা করে একটু এরকমভাবে রোল করে দেবো। তাহলে কিন্তু ধারের দিকটা বেশ একটু মোটা মতন হয়, যাতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। অ্যাকচুয়ালি যদি তোমরা ধরে নাও যে যদি পিৎজাতে এইরকমভাবে সাইডটা মোড়ানো হয়, তার কারণ এর ভেতরে এক ধরনের ক্রিম চিজ দেওয়া হয়, যেটা যাতে বাইরে কোনো রকমভাবে বেরিয়ে না আসে তার জন্য। কিন্তু আমরা ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে যখন করছি তাহলে এরকম একটু ডিজাইন করতেই পারি। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে ফুটো ফুটো করে নিতে হবে। ব্যবহার করছি আমরা এখানে নরের কিন্তু শেজওয়ান সস। তোমরা চাইলে পিৎজা সস কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল, খুব ভালোও লাগে খেতে, সেগুলো তোমরা কিন্তু চাইলে দিতে পারো। আমার মনে হয় শেজওয়ান সসটা দিলে বেশ ভালো লাগে খেতে। দেওয়া হয়েছিল সামান্য একটু মেয়োনিজ, এটা ভেজ মেয়োনিজ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে আবারও এর সঙ্গে মাখিয়ে নিতে হবে। শেজওয়ান সসটা একটু ঝাল ঝাল মতন খেতে হয়, তার জন্য বেশ ভালো লাগে। আর পিৎজা মিষ্টি মিষ্টি তো ভালো লাগে না, তাই জন্য দেখো এইভাবে সম্পূর্ণটা দিয়ে ঘরে থাকা একদম সামান্য জিনিস, যেমন পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি বেবিকর্ন, অলিভ বা চিকেন থেকে থাকে, বা পনির বা সুইটকর্ন যাই থাকুক, মাশরুম, সেগুলোও কিন্তু স্টাফিং হিসাবে তোমরা পছন্দ মতন ইউজ করতে পারো।
তাতে কোনো অসুবিধা নেই। আমরা শুধুমাত্র পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়েই এটাকে আজকে সাজাবো। দেখো এইভাবে সম্পূর্ণটা কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম। এগুলোকে একটু লম্বা লম্বা আর একটু মোটা মোটা করে আমরা এগুলোকে কাট করে নিয়েছি। এইভাবেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একবার হাইলি রেকমেন্ড করলাম এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর দিলাম অরিগ্যানো। এখন অরিগ্যানো কিন্তু দিলেও হয়, না দিলেও হয়, যদি থাকে তাহলে কিন্তু এইভাবে দিতে পারো। আর দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন এগুলোও কিন্তু খুব সহজেই মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে ছোট পাউচে। দেখো এবার একটা ঝাঁঝরি যে থাকে, যেটার মধ্যে আমরা গ্রেট করি বা গ্রেটার যাই বলো, তার এই সাইডটা এবং অপোজিট সাইড দুদিকেই কিন্তু একটু মাখন আমরা এইভাবে দিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারো। তার কারণ হচ্ছে এখানে আমরা মজেরেলা চিজ দিইনি, দিয়েছি প্রসেস চিজ, যেটা এরকম কিউব সাইজে মার্কেটে অ্যাভেলেবেল থাকে। দেখো সেটাকে ঘষে নিলে কিন্তু খুব সহজেই তেল দিলে এইভাবে ডাইরেক্ট নিচে পড়ে যায়। আর যদি তোমরা এখানে তেলটা না লাগাও বা বাটার না লাগাও তাহলে স্লিপ ব্যাপারটা আসে না, আর সহজে কিন্তু চিজটা কিন্তু দলা পাকিয়ে ঝুলতে থাকে। তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে নিয়ে বেশ অনেকখানি পরিমাণে নুন প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে। তোমরা চাইলে কিন্তু বালিও দিতে পারো, কিন্তু সাবধানে। দেখো থালাটাকে দিয়ে এবার কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বা এবার নুনের উপরে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছিল। দেখো হাই ফ্লেম দিয়ে কিন্তু আমাদের 10 মিনিট মতন জাল করে নিয়েছি। এবার মিডিয়াম টু হাইতে দিয়ে আবারও বাকিটা কিন্তু আমাদের করে নিতে হবে। উপর থেকে দেখে আশা করি বুঝতেই পারছো যে চিজ এবং সমস্ত সবজি কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরকমভাবে কিন্তু আরও 10 মিনিট মতন আমরা করে নেব। এই সম্পূর্ণটা করতে আমাদের টোটাল 35 মিনিট মতন টাইম লেগেছিল। তোমরা টুথপিক দিয়েও কিন্তু এটাকে একটু চেক করে নিতে পারো ভেতরে কুক হয়েছে কিনা। চলো তোমাদের নিচ থেকে দেখিয়ে দিই যে কোনোভাবে বার্ন হয়ে গিয়েছে কিনা। দেখো একটুও বার্ন হয়ে যায়নি এবং পুড়েও যায়নি, এবং এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর বেশ ক্রাঞ্চি হয়েছে। দেখো এটাকে ছুরি দিয়ে এইভাবে আমরা একটু কেটে নেব। ত্রিকোণ করে নিয়ে সম্পূর্ণটা কেটে নিলাম। আর চলো তোমাদের ভেতরটাও দেখাই কতটা সুন্দর কুক হয়েছে। এইভাবে তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারো। গ্যাসের ওভেনেই কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালো হয়। আর ছোট থেকে বড় প্রত্যেকেই এইভাবে কিন্তু পিৎজা খেতে ভীষণ পছন্দ করে। আর এই ফেস্টিভ সিজনে এই সব খাবারের কিন্তু হাইলি রেকমেন্ড থাকে। তাই জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।